আইসক্রিম কি শুধু পোলার হয়, মেয়েদের হয় না? দেখো এই দেখো, এটা লিলয়ের লেগ পিস। এটা কি? একটি লঙ্কা। এটা লঙ্কা। চিজ। আমার ভিডিও করবেন না, আমি আর ব্লগারদের ভিডিও করব না। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম 300 ফিট। সো আমার ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই তো এখানে হচ্ছে আমি আমার বোনের সাথে কথা বলতেছিলাম, উল্টাপাল্টা অনেক কথা বলতেছিলাম। মাথা খুলি কেমনে উঠে? তারপর প্রথমে আমরা চলে গেলাম চা খেতে। তো এখানে চা বানাচ্ছিল আমাদের জন্য, আর এই যে আমার বোন, তারপর আমার ফ্রেন্ড, আমরা সবাই দাঁড়াইছিলাম হচ্ছে চা খাওয়ার জন্য। এই তো এখানে আমি চলে আসলাম। হাই। এখানে চা খেতে খেতে আমি একজনকে নকল করতেছিলাম, বলেন তো কাকে করতেছিলাম? খুব ইয়ামি ইয়ামি, খুব টেস্ট। চা খেয়ে আমরা চলে আসলাম হচ্ছে কাবাবের সাইডে। আমরা কাবাব খাবো, আমার ছোট বোন বলতেছিল কাবাব খাবে, সো আমরা কাবাবের সাইডে চলে আসলাম। এই তো এখানে অনেক ধরনের সি ফুড আইটেম ছিল, ক্র্যাব ছিল, তারপর হচ্ছে সি ফুড ছাড়াও এখানে চিকেন অনেক ধরনের কাবাব ছিল, এগুলো অনেক মজা ছিল। এই তো আমরা বসার জন্য চলে যাচ্ছিলাম। ছোট একটা কি ব্রিজের মতন ছিল, এটার উপর দিয়ে টং টং করতে করতে চলে যাচ্ছিলাম। তারপর এখানে মজাও করতেছিলাম। কাবাব খেতে চলে এসেছি আমরা 300 ফিট। ঢং করতে করতে এসেই হচ্ছে এখানে দুর্ঘটনা একটা ঘটলো, আমাকে বসাই ওরা রোস্ট করা শুরু করলো। দেখেন আমি কি করে রোস্ট করতেছি। সুলতানা বিবি। মাস্টারের বউ না আমি, আজ এর কথা বললো না। তুমি কার বউ? আমি কার, আমি এটা নিজেই জানি না। মাস্টারকে ধোকা দেওয়ার জন্য এখানে আসছে, দেখছেন আরেকজনকে ডেটে আসছে, মাস্টারকে ধোকা দিতেছে, আর ওইদিকে আপনারা সবাই বলতেছেন মাস্টার মাস্টার করে। এখানে একটা জায়গায় আমাকে একা পেয়ে রোস্ট করা হচ্ছে, প্লিজ আপনারা হেল্প করেন আমাকে। একটু মরিচ, একটু কি মাস্টারের জানো? সাথে ধরে বিয়ে দিয়ে দেন প্লিজ, ওকে ধরে মাস্টারের সাথে বিয়ে তুই দিয়ে আমাকে দেন। মাস্টারের সাথে দিতে চাচ্ছিস কেন? আপনারা সবাই সিক্রেট জানতে চাইলে আমাকে নক করেন, আপনাদের সব এই তো secret এখানে আমি আমার বলে বোন দিব। নেক্সট লেভেলে আমার রোস্ট করতেছিল। যাই হোক, এগুলো seriously, মজা এটা ছিল, কেউ সিরিয়াস হবে না। টাকা ছাড়া আনছি দেখে তুমি এত সার্ভিস দিবা? আচ্ছা খাওয়াবো, তোমার খাওয়াবো, প্যারা নেই। এই যে অনেক মজা করতে করতে এখানে চলে আসলো আরেকজন ফুড ব্লগার। দেখেন তার কাহিনী। 30 টাকায় 3টি পরোটা, আনলিমিটেড চিকেন লেগ পিস, আনলিমিটেড চিকেন লেগ পিস, একটা বুটি কাবাব, আর কি আনলিমিটেড সালাদ, এটা কি? একটি লঙ্কা। এটা লঙ্কা। চিজ। ওদের এমন উইয়ার্ড ফুড ব্লগিং দেখে আমিও শুরু করলাম উইয়ার্ড ফুড ব্লগিং করা। একটা মুরগিতে কয়টা লেগ পিস? 3টা। আর থ্রিসাম করছে। তিনটা কেন? ব্যাপারগুলো অনেক বেশি উইয়ার্ড ছিল। যাই হোক, এগুলো সবই মজা ছিল। কেমন আছে? এটা তো ছোট ইয়ামি ইয়ামি। কাল লেগ পিস। এটা লিলয়ের লেগ পিস। ওইখানে আমাদের খাওয়া দাওয়া শেষে চলে আসলাম পিঠা খেতে। শীতের পিঠা এখনো খাওয়া হয়নি, তাই শীতের পিঠা খেতে চলে আসলাম। এখানে হিসু করে গরম ফাইতেছি, ও হিসু করে হাবু করে। সো এই তো আমাদের পিঠা হয়ে গেল। এটা ছিল আমার শীতের প্রথম পিঠা খাওয়া। গরম গরম কি খাইতেছো? ভাই খাইতেছে পিঠা, কো কি খাইতেছো? এটা পিঠা, আমি চিনানো পিঠা জীবনে না, খাওয়া গরিব। ওটা গরিব জীবনে পিঠা খায় না। আমাদের খাবার যেন আজকে শেষই হচ্ছে না। পিঠা খাওয়ার পর আবার চলে গেলাম হাঁস খেতে। এখানে হাঁস রান্না হচ্ছে লাইভ। কয় পিস থাকে? এই যে আমাদের খাবার চলে আসলো।
আজকে আমরা প্ল্যান করেই বের হয়েছিলাম যে আজকে আমরা অনেক কিছু ট্রাই করব, সো ওইটাই করতেছিলাম। সো হাঁস খেয়ে আমাদের খাবার শেষ হয়নি, তারপর আমরা চলে গেলাম মিষ্টি খেতে। সো এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম কোনটা কোন মিষ্টি, সো মামা বলতেছিল এটা নাকি বেবি মিষ্টি। সো আমি প্রথমে বেবি মিষ্টি ট্রাই করলাম, পরে হচ্ছে অনেক ধরনের মিষ্টি ছিল এখানে। আমরা বেশি কিছু খাইনি, আমরা 2-3টা ট্রাই করে চলে আসছি। তারপরও আমাদের খাবার শেষ হয় নাই, তারপর আমরা গেলাম কফি খেতে। এই তো লাস্ট কফি লাস্ট খাবার, এটা খেতে খেতেই আমাদের আজকে দিনটা শেষ হলো। আল্লাহ হাফেজ।